সূরা আন-নমল আমরা শুনছি এক নজরে কোরআন থেকে কোরআন বইটি রচনা করেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি। তো ডক্টর মিজানুর রহমান আজহারির যে বইটি রয়েছে এই বইটি আমি দেখাচ্ছি। এই বইটি থেকে আমি আপনাদের পরে শোনাচ্ছি এক নজরে কোরআন বইটি। আমরা এখন শুনব সূরা নামলের এক নজরে কোরআনে সূরা নামলকে যেভাবে বর্ণনা করা হয়েছে তারতিব বিল নুজুল অর্থাৎ নাজিলের ধারাবাহিকতা তথা কোন সূরার পর নাজিল হয়েছে তা বিবেচনায় এটি ৪৮তম সূরা। এর আগে সূরা শুআরা ও পরে সূরা কাসাস নাজিল হয়েছে। আর তারতিব ফিল মুসহাক অর্থাৎ বর্তমানে যে কোরআন মজিদের বিন্যাস অনুযায়ী এটি ২৭ নম্বর সূরা। এর আগে সূরা শুআরা ও পরে কাসাস নাজিল হয়েছে। তো এক নজরে কোরআনের সূরা নামলের এটি হচ্ছে মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে। সূরা নাম্বার হচ্ছে ২৭ আর আয়াত হচ্ছে ৯৩টি। এই নামাল শব্দের অর্থ, এটি নামের যে রহস্য আমরা দেখি, নামাল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাম একবার তার বাহিনী নিয়ে অভিযানে বের হলেন। সেই বাহিনী দেখে একটি পিঁপড়া তার দলের বাকি সব পিঁপড়াকে গর্তে ঢোকার পরামর্শ দেন যাতে তারা সুলাইমানের বাহিনীর পদতলে পিষ্ট না হন। এই পিঁপড়ার ভাষণটি স্থান পেয়েছে এই সূরার ১৮ নম্বর আয়াতে। সেখান থেকে তার নাম হয়েছে নামল। নামল শব্দের অর্থ হচ্ছে পিঁপড়া। তো এই সূরাটির মেজর থিম হচ্ছে কোরআন পথ নিদর্শক ও সুসংবাদদাতা। ২ নম্বর হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে এখানে। ৩ নম্বর হচ্ছে কিয়ামতের নিদর্শন এই সূরাতে বর্ণনা করা হয়েছে। তো এক নজরে কোরআনে সূরা নামলের শুরু যেভাবে হয়েছে, সূরা নামল শুরু হয়েছে কোরআন ও কোরআনের হিদায়াত সম্পর্কে বর্ণনা দিয়ে, আবার শেষ হয়েছে এর মাধ্যমেই। আর আমি কোরআন পাঠ করে শোনাই, সুতরাং যে সঠিক পথে চলে সে তার জন্যই কল্যাণের জন্যই সঠিক পথে চলে, আর যে ভুল পথে বেছে নেয় তাকে বলে দাও আমি একজন সতর্ককারী মাত্র। সূরা নামলের অন্য সূরার সাথে যে সম্পর্ক রয়েছে, এই সূরার আগে সূরা হলো সূরা শুআরা। সূরাটির শেষে মুমিনদের কিছু গুণাবলী বর্ণনা করা হয়েছে। যারা ঈমান আনে, ভালো কাজগুলো করে, আল্লাহ বেশি করে স্মরণ রাখে, এভাবে এই সূরাটির শুরুতে আমরাও মুমিনদের গুণাবলীর বর্ণনা দেখতে পাই। তো এই সূরাটির শানে নজুল হচ্ছে সূরাটির শানে নজুল যদি আমরা শুনি, কোরআন থেকে লাভবান হওয়া ও সুসংবাদ পাওয়ার যোগ্য তারাই হবে যারা একে সত্য বলে মেনে নেয়, তারপর নিজেদের বাস্তব জীবনকে কোরআনের আলোতে সাজায়। তবে কাজটি খুব একটা সহজ নয়। এই পথে চলার জন্য সবচেয়ে বড় বাধা হলো মানুষের মন আখিরাতের স্বীকৃতি দিতে চায় না। এই স্বীকৃতি শুধু মুখে মুখে বলা নয়, বরং মনের গভীর থেকে উপলব্ধি করা। এই স্বীকৃতি শুধু মুখে মুখে বলা নয়, বরং মনের গভীর থেকে উপলব্ধি করা। আখিরাতকে স্বীকৃতি দিলে বাঁধ ভাঙা উচ্ছ্বাসে হারিয়ে যাওয়া যায় না। উদ্দাম উচ্ছৃঙ্খল হয়ে জীবনটাকে উপভোগ করা যায় না। পদে পদে দাঁড়াতে হয়, ভাবতে হয় কোন পথে যাব, বারবার সিদ্ধান্ত নিতে হয়। অহংকার ও আত্মগরিমায় ডুবে থাকা যায় না, যেমনটা ডুবেছিল ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গরা। আদ ও সামুদ জাতির লোকেরা শত আহ্বানেও সত্যকে সত্য বলে মানেনি তারা, ফলে সমূল ধ্বংস হয়ে গেছে। অপরদিকে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ক্ষমতাধর শাসক। শুধু মানুষ নয়, পৃথিবীর সব প্রাণীদের উপর তার শাসন ছিল। এত ক্ষমতাও পেয়েও তিনি মাথা নুয়েছেন এক আল্লাহর সামনেই। ওইদিকে আরেক ক্ষমতাধর শাসক ছিলেন সাবার রানী, তার সামনেও
যখন সত্য স্পষ্ট হয়ে গেল তখন তিনি তার মিথ্যাকে আঁকড়ে ধরে থাকেননি। এই সূরাটি নাজিল করে এইসব ঘটনা তুলে ধরে মক্কার কাফিরদেরকে আল্লাহর পথে আসার জন্য আহ্বান জানানো হয়েছে, যাতে তারাও সত্যকে মেনে নেয়, এক আল্লাহর দাসত্ব করে। সূরা নামল আমরা শুনছি এক নজরে কোরআন থেকে। সূরা নামলের যে সেগমেন্ট রয়েছে, এখানে 3টি সেগমেন্ট রয়েছে। প্রথম সেগমেন্টটি হচ্ছে স্পষ্ট কিতাব আল কোরআন। আল্লাহ তাআলা কোরআনকে স্পষ্ট বার্তায় আমাদের সামনে তুলে ধরেছেন। এর মাধ্যমে মুমিনদের দিয়েছেন সুসংবাদ আর কাফিরদের দিয়েছেন সতর্ক বার্তা। নবী রাসূলরা পৃথিবীতে এসে নানা বাধা বিপত্তির মুখোমুখি হয়েছে, কিন্তু আল্লাহ তাদের কাউকে একা ছেড়ে দেননি, বরং তারা প্রজ্ঞা দিয়ে সর্বদা তাদেরকে আগলে রাখছেন। 3 নম্বর হচ্ছে তাওহীদ ও শিরক। তুমি বলো, প্রশংসা সবই আল্লাহর। শান্তি নেমে আসুক তার সেসব গোলামদের উপর যাদেরকে তিনি বেছে নিয়েছেন। আর এই সূরার যে ফজিলত রয়েছে, কোরআনের যেসব সূরার কলরব 100 আয়াতের বেশি, সেসব সূরাকে বলা হয় আল-মিউন। জাবুর কিতাবের পরিবর্তে আল-মিউন সূরাগুলো আল্লাহ তাআলা নবীজিকে উপহার দিয়েছেন। তো এরকম একটি সূরা হলো সূরা নামল। কজ অ্যান্ড ইফেক্ট। প্রতিটি খবর যাচাই বাছাই করে নিলে অনেক অপ্রীতিকর ও উটকো ঝামেলা থেকে রেহাই পাওয়া যাবে। আর এক নজরে কোরআনের যে সেন্ট্রাল গতিপথ রয়েছে এবং সেন্ট্রাল থিম হচ্ছে কোরআনের ভূমিকা ও দাওয়াত। গতিপথ 1 নম্বরে রয়েছে মুসা আলাইহিস সালাম। আল্লাহর দেওয়া বিশেষ নিদর্শন নিয়ে তিনি ফেরাউনের কাছে যান। আল্লাহর ক্ষমতা ও শাসন কর্তৃত্বের কথা উল্লেখ করে ফেরাউনকে আল্লাহর পথে ফিরে আসার আহ্বান জানান। দাউদ ও সুলাইমান আলাইহিস সালামের 2 পুত্র দাউদ ও সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহর গভীর জ্ঞানের নিয়ামত দান করেছিলেন। সেই জ্ঞানকে কাজে লাগিয়ে তারা নিজেদের রাজ্যে আল্লাহর শাসন কায়েম করেছিল। 3 নম্বর হচ্ছে সালিহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালাম। এই দুই জাতি সামুদ ও সাদুম এর নবী ছিলেন। নুবুওয়াত প্রাপ্তির পর থেকে মানুষকে আল্লাহর দিকে ডাকতেন। আল্লাহর বরত্বের কথা তাদের সামনে তুলে ধরেছেন। সকল নবীর মিশন ছিল অভিন্ন। পৃথিবীতে যত রাসূল এসেছেন তাদের সকলকেই মানুষের কাছে আল্লাহর একাত্মবাদের বিষয়টি তুলে ধরেছেন। আর এইসব ঘটনা সযত্নে কোরআনের মাঝে ঠাঁই পেয়েছে। তো এই সূরাটির যে সারমর্ম অর্থাৎ ওভারভিউ যদি দেখি আমরা, 1 থেকে 2 নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে কোরআন বিশেষত্বের বর্ণনা দেওয়া হয়েছে। 3 থেকে 6 নম্বর আয়াতের ওভারভিউ হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য ও তাদের পুরস্কার, আর কাফিরদের বৈশিষ্ট্য ও তাদের শাস্তির কথা আলোচিত হয়েছে এই সূরায়। 7 থেকে 14 নম্বর আয়াত বলা হয়েছে তুয়া অর্থাৎ উপত্যকা মুসা আলাইহিস সালাম ও আল্লাহর কথোপকথনের ঘটনাটি বর্ণনা করা হয়েছে। 15 থেকে 19 নম্বর আয়াতে দাউদ ও সুলাইমান আলাইহিস সালামকে যে সমস্ত নিয়ামত দেওয়া হয়েছে তার বর্ণনা দেওয়া হয়েছে এখানে। 20 থেকে 28 নম্বর আয়াতে সুলাইমান আলাইহিস সালাম ও সাবার রানীর কাহিনী বর্ণনা করা হয়েছে। ওভারভিউ, সুলাইমান আলাইহিস সালাম এর চিঠি পেয়ে সাবার রানীর প্রতিক্রিয়াটি ঘটনা উল্লেখ করা হয়েছে 29 থেকে 44 নম্বর আয়াতে। সালিহ আলাইহিস সালাম ও লূত আলাইহিস সালামের কাহিনী আলোচনা করা হয়েছে 45 থেকে 58 নম্বর আয়াতে। আল্লাহর একাত্ম ও শ্রেষ্ঠত্বের প্রমাণ তুলে ধরা হয়েছে 59 থেকে 66 নম্বর আয়াতে। কাফিররা পরকালের ধারণাকে নাকচ করে দেয়, আর এই বিষয়ে তাদের চিন্তা ধারণাকে আল্লাহ মিথ্যা প্রমাণিত করেন। আগেকার জাতিগুলোর ব্যাপারে কোরআনিক বয়ান ও বিচার দিবসের কিছু চিত্র দেখানো হয়েছে 76 থেকে 93 নম্বর আয়াতে। তো এই যে সূরাগুলোর সংক্ষিপ্ত বিষয়গুলো আমরা শুনলাম, এগুলা কিন্তু বিস্তারিত, যে সূরাগুলোর বিস্তারিত কিন্তু আমার এই যে অডিও বুক বাংলা ইউটিউব চ্যানেল রয়েছে, সেই ইউটিউব চ্যানেলে এই সূরাগুলোর কোরআন শরীফের যে সূরাগুলোর বাংলা অর্থ কিন্তু সেইখানে আপনারা শুনতে পারবেন অডিও আকারে।
তো যারা কেসে, এটা হচ্ছে আমি যে বইটি পড়ছি এক নজরে কোরআন, এই বইটি হচ্ছে এই সূরাগুলোর সারমর্ম। তো এক নজরে কোরআনটি আসলে যে বইটি মূলত হচ্ছে এটি একটি এই বইটি হচ্ছে সূরাগুলোর সারমর্মগুলো এখানে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হয়েছে। তো আপনারা যদি এই 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 যে এই সারমর্মটার পরে যদি সম্পূর্ণ সূরাটি যদি আপনারা শুনতে চান, তাহলে আপনারা অডিও বুক বাংলা একটি আমার ইউটিউব চ্যানেল রয়েছে, যেখানে কোরআন শরীফের সম্পূর্ণ কোরআন শরীফটিকে সুন্দরভাবে বাংলায় আমি প্রত্যেকটি সূরাকেই সুন্দরভাবে উপস্থাপন করেছি। আপনারা সেখান থেকে প্রত্যেকটি সূরা কিন্তু শুনতে পারবেন। এবং অডিও বুক এই সূরাগুলো কিন্তু সকল এক নজরে কোরআনের যে সূরাগুলো, সবগুলো সূরার কিন্তু অডিও বুক, এই সূরাগুলো কিন্তু এক জায়গায় অডিও বুক বাংলা নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানে কিন্তু সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সুযোগ পেলে আমার অডিও বুক বাংলা ইউটিউব চ্যানেলে গিয়ে এক নজরে কোরআন লিখলে কিন্তু এই বইগুলো, এই ভিডিওগুলো চলে আসবে।